ইরান আর ইসরায়েলের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন একটা ভয়াবহ দিকে মোড় নিচ্ছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। হঠাৎ করেই পারমাণবিক শব্দটা কেন এই সংঘাতে চলে আসলো, কারণ যা ভাবাও যেত না সেটাই এখন আলোচনার বিষয়। ইরান হামলা চালালো ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল জায়গা ডিমোনার কাছে। টার্গেট ছিল সেখানকার কর্মীদের বাসস্থান। এই হামলার লক্ষ্য ছিল একটাই, ইসরায়েলকে একটা পরিষ্কার বার্তা দেয়া, আর সেটা তারা দিয়েছ। আসলে এই ডিমোনাতেই আছে ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার। ১৯৬০-এর দশকে এখানেই সব তৈরি হয়। গুরুত্বপূর্ণ বিষয়টা হল, এই হামলায় প্রমাণ হয়ে গেল ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আর অভেদ্য নয়। এর ফলে ইসরায়েল এক ভয়ঙ্কর দোটানায় পড়েছে। যে পথে যাক না কেন, বিপদ মারাত্মক। এই কঠিন পরিস্থিতি কি তাহলে চরম কোনো সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে? এখানেই সামনে আসে একটা পুরনো কিন্তু বিপজ্জনক সামরিক নীতি। একে বলা হয় স্যামসন অপশন। সোজা কথায়, দেশের অস্তিত্ব বিপন্ন হলে পারমাণবিক হামলার কৌশল। এই উত্তেজনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের এক নতুন আল্টিমেটাম পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রথমে যুদ্ধ কমার ইঙ্গিত, এরপরই ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের হামলা, আর শেষে ৪৮ ঘণ্টার চরমপত্র। হুমকিটা ছিল একদম সরাসরি। ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে পুরো বিদ্যুৎ গ্রিড ধ্বংস করে দেওয়া হবে। ইরানের জবাবও ছিল ততটাই কঠোর, আর সেটা আসতেও খুব বেশি দেরি হয়নি। ইরান হুমকি দেয়, মিত্রদের জ্বালানি পরিকাঠামো থেকে শুরু করে ডেটা সেন্টার কিছুই বাদ যাবে না। সারা বিশ্ব এখন দম বন্ধ করে দেখছে ৪৮ ঘণ্টার এই ডেডলাইন ফুরিয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে চলে যাচ্ছে। সব পক্ষই যখন একে অপরকে হুমকি দিচ্ছে, তখন এই অকল্পনীয় ঘটনাকে আটকানোর কি কোনো পথ খোলা আছে?